যে আপনারা দিবেন, অনেক সুন্দর একটা ফ্লেভার আসে। রান্নার পরে এখানে ভাজা জিরাও অ্যাড করবেন, জিরা আসলে স্বাস্থ্যের জন্য খুবই ভালো, আমার অনেক পছন্দ। তো এখন পেঁয়াজটা বাদামি রঙের করে আমি ভেজে নিচ্ছি। পেঁয়াজটা বাদামি রঙের ভাজা হয়ে গেলে এখানে আমি চিকেনটা অ্যাড করবো। আর এখানে রান্নার জন্য কী কী উপকরণ লাগছে আমি ধাপে ধাপে দেখিয়ে দিব, আপনারা যখন রান্না করবেন কী কী লাগবে। এটা বাদামি রঙের হয়ে গিয়েছে, দেখেন মোটামুটি ভাজা হয়ে গিয়েছে। এখানে আমি 1 চা চামচ আদা দিয়ে দিলাম, 1 চা চামচ আদা দিয়ে দিলাম, এই যে 1 চা চামচ মতো, 1 চা চামচ ছিল না, আগে কম ছিল তো একটু করে দিলাম। আর হচ্ছে 1 টেবিল চামচের মতো আমি এখানে হলুদ দিয়ে দিব, 1 চা চামচ, আর 1 চা চামচ মোটামুটি আমি 1 টেবিল চামচের মতো হলুদ দিলাম এখানে। তারপরে হচ্ছে আমি এখানে আপাতত ফার্স্ট হচ্ছে 1 টেবিল চামচের মতো লবণ দিব, পরে পরিমাণ বুঝে টেস্ট অনুযায়ী আমি লবণ দিব, কমও লাগতে পারে আবার নাও লাগতে পারে। তারপরে এটা একটু কষাবো, এখানে হালকা একটু 2-3 টেবিল চামচের মতো আমি এখানে পানি অ্যাড করবো। আমি 3-4 টেবিল চামচের মতো পানি অ্যাড করলাম, আপনারা দেখছেন। বেশি পানি আমি দিব না, কারণ চিকেন যখন দিব তখন সে মুরগির সঙ্গে আমি পানি দিব হালকা, যেহেতু এটা হালকা আলু দিয়ে রান্না হবে গুনা গুনা, তো এখানে খুব বেশি পানি দেওয়া লাগবে না। এখন আমি চিকেনের পিসগুলো একটু ছেড়েছে, দেখেন এখন আমি চিকেনের পিসগুলো দিয়ে দিচ্ছি। আমি আসলে সবগুলোই দিয়েছি, চিকেন লেগ পিস, তারপর হচ্ছে যা যা রয়েছে চিকেনের ফুল প্রসেসিংয়ে সব কিছু দিয়েছি, কলিজাটা গিলাটা এগুলো আমি দিইনি, কারণ এগুলো আমি খেতে পছন্দ করি না, এগুলো আমি অ্যাড করিনি। আপনারা দেখতে পাচ্ছেন শুধু চিকেন এবং গলা আর চিকেনের পিসগুলো দিয়ে আমি চিকেনটা আজকে রান্না করবো। আর কলিজাটা গিলাটা এগুলো দিয়ে আমি মুগ ডাল রান্না করে একদিন আপনাদের সঙ্গে রেসিপি ইনশাল্লাহ শেয়ার করবো, অনেক মজাদার রান্না ওটা। যদি আসলে মুগ ডাল দিয়ে আপনারা চিকেনের কলিজাটা এবং গিলাটা চিলিটা রান্না করেন তাহলে আসলে খেতে অনেক সুস্বাদু হয়। কারণ হচ্ছে এমনিতে ওটা খাওয়া হয় না কলিজাটা, যদি আর কি ওই মুগ ডালের জন্য আসলে রান্না হয়, মুগ ডালটা খাওয়া হয়, বাকি কলিজা না খেলে মানে ডাল অনেক সুস্বাদু হয় কলিজাটা দেওয়ার কারণে। কিন্তু তরকারিতে কলিজাটা দিলে তরকারি কালার ডিসকালার হয়ে যায়, এই জন্য আমি আসলে তরকারিতে কলিজাটা পছন্দ করি না। এভাবে একটু হালকা কষাবেন। তারপরে এখানে হালকা একটু যেহেতু আমি এখানে চিকেনটা দিয়েছি কষানোর জন্য, এখানে 1/2 কাপ পানি দিব। এখানে আমি হালকা পানি অ্যাড করবো 1/2 কাপের মতো। এটা বরফ চলে আসলে আমি আলুটা দিয়ে দিব। দেখেন কালারটা কত সুন্দর এসছে। আসলে চিকেন রান্নার জন্য অনেক বেশি মশলা দরকার হয় এমনটা না। এখানে আমি ধনিয়া আর জিরা গুঁড়ো এখনো অ্যাড করিনি, এখন আমি ধনিয়া আর জিরা গুঁড়োটা একসঙ্গে 1 টেবিল চামচের মতো মিলিয়ে দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে আমি এখানে ধনিয়া আর জিরা গুঁড়োটা একসঙ্গে মিলানো রয়েছে অ্যাড করে দিলাম। এটা খুব বেশি একটা দিবেন না, 1 চা চামচের মতো এখানে দিলাম, কারণ আমি আসলে এমনিতেই জিরাটা দিয়েছি। আবার হচ্ছে ভাজা জিরা রান্না হয়ে গেলে ভেজে আমি জিরাটা দিব, এটা আপনাদের সঙ্গে শেয়ার করবো ইনশাল্লাহ, দেখতে পারবেন। আর এভাবে রান্না যদি করতে পারেন একেবারে পাকা রাঁধুনির মতো স্বাদ হবে। প্রবাসী যে ভাইরা রয়েছে আমাদের কলিজার টুকরার ভাইরা, তারা একা একা রান্না করে খায়, ভাবিদের সাপোর্ট ছাড়া, বোনদের সাপোর্ট ছাড়া। তো এই প্রবাসী ভাইদের প্রতি আমার অন্তঃস্থল থেকে ভালোবাসা। আপনারা এই বোনটা রেসিপি একেবারে সিম্পল, আমি আপনাদের মতোই সহজ সরল মানুষ,
রান্নাগুলো করি এগুলো আপনারা দেখে দেখে অনায়াসে আপনারা সব রান্না করে সুস্বাদু হবে এমনভাবে করে খেতে পারবেন। তো এইভাবে আমি এটা মোটামুটি দেখেন কষানো হয়ে গিয়েছে, এখানে আমি বরফ চলে এসেছে। তো এই পর্যায়ে এখানে আমি আলুটা অ্যাড করবো, কারণ আলু দিতে হবে। এই তরকারিটা আসলে আলু না দিলে হবে না, কারণ এই এতটুকু তরকারিতে রাখার কাজ হবে না। এখন আমাদের দেশের যে অবস্থা, আসলে বাজারে যাওয়া অনেক বড় একটা চ্যালেঞ্জের ব্যাপার। তো সেক্ষেত্রে আমি সবকিছু বাজার সবে বাড়িতেই করতে হয়, বাইরে যাওয়াটা আমার জন্য একটু কষ্টসাধ্য হয়ে যাচ্ছে। তো এর জন্য আসলে আপাতত একটা মুরগি রয়েছে, তাই একটা মুরগিতে যতটুকু সম্ভব ততটুকুই রান্না করছি। এরপরে তার মধ্যে আলু দিয়ে দিচ্ছি। আপনারা দেখছেন কালারটা অনেক সুন্দর হয়েছে। এটা আমি একটু ঢাকা দিয়ে রাখবো।